সবাই অনেক অনেক ভালো আছো। আর জানো তো এখন হচ্ছে মাকে নিয়ে যাব ডক্টরের কাছে, তবে সানিক সোনাকে নিয়ে যাব না। আর সানিক সোনাই যে তাই জন্য একটু বসে বসে আমার কাছে আদর খেয়ে নিচ্ছি। তো মাকে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে। কেন মাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে, তো বেশ কিছু বছর বিগত ওই 2-3 বছর আগে মা বোনের বাড়িতে গিয়ে একবার পড়ে যায়। তো সেখান থেকে তখন এতটা কিছু মনে হয়নি, কিন্তু বয়স এগোচ্ছে দিন দিন, মায়ের তো মানে বয়সটা এগোতে আছে। তো যত বয়স এগোচ্ছে না মায়ের ব্যথাটা বাড়তে আছে। এবার সারাদিন চলাফেরা করছে তবু কিছু মনে হচ্ছে না কি হলো, কিন্তু যখনই হচ্ছে মা রাত্রে শুতে যাচ্ছে তখনই পায়ে খুব টান ধরছে। তো তাই জন্য হচ্ছে ডক্টরের কাছে নাম লেখানো আছে, মাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আর আমি একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আর রেডি হওয়ার মতো কিছু নেই। তো মাকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি। আর আমাদের টাইম ছিল 5টা, এখন অলরেডি 6টা বেজে গেছে। কিন্তু কেন এতক্ষণ টাইম নিচ্ছি বলো তো, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে সম্ভবত। এবার বৃষ্টির জন্য না আটকে পড়েছি। আর সান্নিক সোনাকে নিয়ে যাব না, ও মনির কাছে থাকবে, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তাই সান্নিককে নিয়ে গিয়ে শুধু বৃষ্টির মধ্যে কোনো লাভ হবে না। আমি আর মা যাব, কিছুক্ষণের ব্যাপার, চলে আসবো। আর ডক্টরকে ফোন করেছিলাম যে এই বৃষ্টির মধ্যে আমাদের তো দেরি হচ্ছে, বললো কোনো ব্যাপার নয়, কেননা ওখানকার যে কম্পাউন্ডার আছে বললো যে ডক্টর এখনও আসেনি। সান্নিকের চিৎকার দেখছো, বললো ডক্টর এখনও আসেনি, তাই জন্য অপেক্ষা। তো চলো এবার বেরোনো যাক। বৃষ্টির জন্য চারিদিকে শুধু জিনিসপত্র আর জিনিসপত্র ভর্তি। এই যে আমার বাহনদেব, একে যদি না নিই আমার মনে হয় সব কাজ অসম্পূর্ণ থাকে আর কি। তো এই যে দেখো মামিজি। তো চলো এবার বেরোই, অনেকটা লেট হয়ে যাচ্ছে না, প্রেসক্রিপশন দরকার নেই। বৃষ্টিতে আমাদের রাস্তা পুরো জলে মগ্ন, একটা নৌকা ছাড়লে না ভিডিও অফিসে পাঠাবো না, কিন্তু আমার ভিডিওর জন্য কাজে লাগবে। প্রতিবারে কাজ হচ্ছে, প্রতিবারে এখানে জল জমছে। চলো যাই। বৃষ্টি হচ্ছে না তবুও কে পাগলের মতো রকম ছাতা মাথায় দিয়ে চলে, যদি চলে আসে। কাকিমা রাস্তায় তো ফোন কিসে না আমাকে বলতে দিদি চলে গেছে, না বেড়ায়নি বলতে, ডাক্তারকে ফোন করছিলি আসেনি বলে বৃষ্টির জন্য এখনো। যাও এই সামনেই রেনবো, তাই না? রেনবোর সামনেই দাঁড়াবে। দেখো ডক্টরের কাছে তো চলে এলাম, এসে দেখছি বেশ ভালোই ভিড় হয়ে গেছে, কেননা ওই 5টা থেকে তো ডক্টরে আসার কথা ছিল। এবার যেহেতু এত তাড়াতাড়ি উনিও আসেনি, আর বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি যাদের আগে টাইম ছিল, তো সবাই একটু লেট করে এসেছে, বাট প্রচুর ভিড় হয়েছে। এবার আমরা যখন যাই না তখন 17 নম্বরে নাম চলছে, মানে কি বলো তো, এবার আগে পিছে হয়ে গেছে আর কি। তো একজন আগে যারা 1-2 দিকে আছে তাদের ছাড়ছে, আবার একজন মানে 17-18 ছাড়ছে, এরকম করে কম্বিনেশন করে ছাড়ছে। তো আমাদের নাম ছিল 6-এ। তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে 1.5 ঘন্টা পরে আমাদের টাইম এলো। তো ডক্টর দেখে নিয়েছে, মাকে কিছু থেরাপি দিয়েছে, মানে বাড়িতেই ব্যায়ামগুলো করতে বলেছে। তাই একজন ডক্টর উনি দেখিয়ে দিচ্ছেন, মানে উনি ডক্টরের কম্পাউন্ডার হবে, তো উনি দেখিয়ে দিচ্ছেন যে কি করে কি এক্সারসাইজগুলো বাড়িতে করতে হবে, কতবার করে। তো মা যেহেতু শুনতে পায় না, মাকে ইশারা করে বারবার বুঝিয়ে দিচ্ছিল। আর মাকে হচ্ছে না মানে নরম জুতো ইউজ করতে বলেছে, ভারী জিনিস কিছু তুলতে না বলেছে, ওপরে ওঠানামা করতে বারণ করেছে বেশি। তো কিছু রেস্ট্রিকশন রয়েছে। আর এক্সরে করতে দিয়েছে, এক্সরেটা এক্ষুনি করিয়ে নেব এখান থেকে বেরিয়ে, কেননা এই সামনেই যেহেতু এক্সরে রুম রয়েছে, এক্সরেটা করিয়ে নিলে আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখিয়ে আবার চলে যেতে পারবো। তো ডক্টর বলেই ছিল যে এক্সরেতে হয়তো তেমন কিছু ধরা পড়বে না, যেহেতু এতদিন আগেকার বিষয়, তো তবুও তোমাদের সন্দেহ মেটাতে একবার এক্সরেটা করিয়ে নেওয়াই ভালো।
তো যাই হোক, এই যে দেখো মাকে নিয়ে এক্সরে রুমে চলে এসেছি। তো মায়ের দুটো জায়গায় এক্সরে হবে, একটা হচ্ছে থাইতে আর একটা হচ্ছে পায়ের কোনোইতে, মানে একদম গোড়ালিতে, পায়ের গোড়ালিতে। তো ওই দুটো জায়গাতে এক্সরে হবে। আর এক্সরে রিপোর্ট খুব ভালোই এসছে, ভয়ের কিছু নেই। তবে কিছু ব্লাড রিপোর্ট দিয়েছে, ওটা কালকে করাবো। আর তারপর দেখো ডক্টর দেখিয়ে ওখান থেকে বেরিয়ে মাকে বলছে মা কিছু খাবে, বলছিল হ্যাঁ। তো যার জন্য মায়ের জন্য একটা এগ রোল নিয়েছি। আর আমার যেহেতু শুক্রবার নিরামিষ ছিল, তাই আমি রোল না নিয়ে একটা পনিরের আইটেম নিয়েছিলাম। তো ক্যামেরা চালু করতে মা একটু লজ্জাই পেয়ে গেছিলো প্রথমে, যে কি করবে না করবে বুঝতে পারছে না। মা বাড়ি এসছে, এদিকে দেখো কাকিমা রান্না করছে। ও কাকিমা, আজকের মেনু কি? এদিকে হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে ছাঁচি লাউয়ের তরকারি, জল লাউ ভাই। আর কাকিমা দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে। এই দেখো রুটিগুলো দেখো, শরীর আর টানছে না, চোখ মুখটা দেখে বুঝতেই যাচ্ছে। মনিকে পড়াচ্ছিলাম এসে, দেখো মনি দিদি পড়তে বসছে। আর এদিকে এটা সঙ্গে আছে, আমি নিয়ে পড়াতে বসিয়েছিলাম। এখনো খাইনি, এক ঘাও। হ্যাঁ মনি, না এক ঘা খেয়েছিস। নামতাগুলো রিপিট হচ্ছে, আর নামতাগুলো না বলতে পারলেই ঠাই করে একটা করে পড়ে যাচ্ছে। চলো আজকে আর বাড়াবো না ভিডিওটা, অনেকক্ষণ হলো, খুব হয়তো বেশি সময় নয়। মায়ের ওষুধগুলো আনা হয়নি, সান্নিকের ওষুধ আনতে হবে, কালকে সব ওষুধগুলো আনবো। আজকে আর ওষুধগুলো আনা হয়নি। মায়ের কয়েকটা কালকে ব্লাড রিপোর্ট আছে, তাতে যেতে হবে। তো এইসব নিয়ে অনেকটাই আবার কালকে একটা বড় ধরনের চাপ রয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা।